হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো বন্ধুরা, আজ আমি ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। দেখো বন্ধুরা, সকালবেলা যে সমস্ত কাজগুলো থাকে না, সেগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। যাই হোক, সকালবেলা অনেকটাই কাজ আমার এগিয়ে এসছে। আর মাঝে মাঝে একটু দেরি করে যেদিনকা দেখি কি আমার ছেলের একটু বেলাতে পড়া থাকলেও কি বলবো, সেদিনকে আমি একটু হয়তো আধ ঘন্টা পরেই উঠলাম। আর যদি থাকেও অটোমেটিক আমার ঘুমটা ভেঙেও যায়। আর এদিকে দেখো, ফ্রিজে মাছ ছিল, আর এদিকে লাউ শাকের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। আর আগের দিনও লাউ শাক করতে হয়েছে, কেননা একসঙ্গে জানো তো 3 আঁটি নিয়ে এসছে, আর অতটা খাওয়াও যায় না, তাই 2 আঁটি খেয়েছি আর কিছুটা রয়েছে। আর আজকে যেটুকু আছে ভাবলাম রান্না করে নেবো। আর এদিকে এই দেখো, আমার ছেলে এটা আবার বানিয়েছে, সব টেবিল বলো, সোফা বলো, বই দিয়ে বিছিয়ে রেখে চলে গেছে পড়তে। আর এগুলো যদি আমি আবার গুছিয়ে না রাখি, বলবে এটা কই সেটা কই বলতেই থাকবে। আর একদম জায়গার জিনিস জায়গাতে রাখবেই না, যতই বলি না কেন। সম্পূর্ণই আমারই দায়িত্ব থাকে এদের গুছিয়ে রাখার। আর এই যে প্রজেক্ট দেখো, রাতে আর পারলাম না গোছাতে। চেষ্টা করি, এক এক সময় কী হয় বলো তো, আমি রাতেই পুরো গুছিয়ে রেখে তারপরে শোই, কিন্তু অনেক সময় আবার হয়েও ওঠে না। এমনকি জানো তো, রাতে আমি রান্নাঘরে যত এঁঠো বাসন থাকে সেগুলোও মেজে তারপরে ঘুমাই। তাতে কী হয় বলো তো, সকালবেলা আমার অতটা ব্যস্ত হতে হয় না, সেটাই মনে হয় ভালো হয়। আর এক এক দিন হয়ে ওঠে না, সেদিনকে হয়তো আমার আরও কাজের দেরি হয়ে যায়। আর এদিকে সব এইগুলো গুছিয়ে রাখলাম, কেননা এসে ওরও স্কুল যেতে হবে। আর এদিকে দেখো, আমিও চা একটু বসিয়ে দিলাম। চা খাওয়ার মতো লোক আমাদের থাকে না, কেননা মেয়েও থাকে না, ছেলেও থাকে না, আমার বড়ও সকালবেলা বেরিয়ে যায়। আর এদিকে ডাবটা দেখো, সকালবেলায় একটা ডাব নিয়ে এসেছিলো, এই ডাবটা আবার খেলো। আর যাই হোক, এই দেখো অল্পই মাছ ছিল, তার মধ্যে হলো 3 রকম মাছ ছিল। পুঁটি মাছ ছিল, বেলে মাছ ছিল, আর 2 রকম পুঁটি ছিল। ছোটো ছোটো পুঁটিগুলো দেখো আমি আবার একটু টমেটো দিয়ে আর একটু তেঁতুল দিয়ে একটু টক টক করে নিলাম। আর এটা হলো, আর আলু বেগুন দিয়ে বেলে মাছগুলো করেছি। কখনো কখনো মনে হয় কি যে অনেকটাই রান্না করে ফেলি, আর কখনো যদি রান্নার মুড থাকলে না, তখন অনেক কিছু অল্প অল্প করে করি। আর যখন মনে হবে যে আজকে বেশি একটা রান্না করব না, হয়তো 2 পদ দিয়েই খেয়ে নিলাম। আর এই দেখো, খুব বেশি মশলা দিইনি, অল্প অল্প মশলা দিয়ে ওগুলো রান্না করেছি। ওটা হলো বেলে মাছ ছিল, ছোট ছোট। আর এখানে দেখো একটা বড় পুঁটি ছিল, সেটাকে আমি হয়তো একটা পিক তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই দেখো, এই পুঁটি মাছটাকে আমি কি করলাম, সেই ইলিশ মাছ যেমন রান্না করে না গো, তেমনই করে না মশলা ভালো করে মাখিয়ে আমি না রান্না করলাম। বেশ ভালোই লাগলো জানো না খেতে। এই দেখো, একটু বেশি করে হয়তো একটু তেলটা বেশি লাগে দিয়ে এবার ভেজে নিয়েছি। এটাও আমি ফার্স্ট টাইম করলাম, এরকম করে একদিন ইলিশ মাছ করেছিলাম, বেশ ভালোই লেগেছে খেতে। আর এই দেখো, এবার আমার ছেলে বলছে যে একটা মাছ কি করে কে কে খাবে, আমি বলছি কি এটাই খা সবাই মিলে। আর এই দেখো, আজকে সব রকম দিয়ে আজ থালিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর টকও করেছি, তোমাদের তো বললামই। যাই হোক বন্ধুরা, এই পর্যন্তই